বরকাতুহা আলিয়া সুযোগ্য মুহাদ্দিস ও শিক্ষা সচিব জামিয়া আরাবিয়া দারুল উলুম সরকার মাদ্রাসা আলমদিঘি বগুড়া। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে গত ঈদে খাইছেন আর এখন খান। সালামের জবাব তো গুনাহ না সওয়াব? আরো জোরে গুনাহ না সওয়াব? তো সওয়াবের কাজ জোরে করতে হবে আস্তে করতে হবে? আমি আবারও সালাম বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم قطرة الدموع تطفئ غضب النار أو كما قال عليه الصلاة والسلام هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا خير من دفنت بالقاع أعظمه فطاب من تبهن القاع والأكم نفس الفداء لقبر وأنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم الحمد لله অর্থকার আয়োজিত সাহেবপাড়া জায় মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে ভবিষ্য অত্র এলাকার দিনদারি দিনবয়সী দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান রব্বুল ইজ্জত তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রজবের দ্বিতীয় দিনে জুমার দিনে বরকতময় সময়ে জান্নাতি সামিয়ানার নিচে এসে বসে কোরআন ও হাদিসের কিছু বাণী ওলামায়ে কেরামদের মুখ থেকে শোনার জন্য এসে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলের সমস্যারে সেই মাওলাকে রাজি খুশি করার জন্য উচ্চ স্বরে শুকরিয়া আদায় করব
যেন আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাইয়্যিদে মুজতবা সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আসছি, আপনারা যারা আসছেন, এটা কি আপনারা খুশি না নারাজ? আরো যারা খুশি না নারাজ? যেমন খুশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সমস্ত কোরআনের মাহফিলে বসে হাফাত আলাইহিমুল মালাইকা, চতুর্দিকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখে। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে এক প্রকারের বিশেষ রহমত নাযিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা তার নৈকট্যতম ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে থাকে যে এই বান্দারা কিসের বিষয়, কিসের আশায়, কি জন্য আমার কাছে আসছে। এখানে বলছে ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তারা দুনিয়ার কোনো আশায়, পার্থিব জগতের কোনো লাভের জন্য বসে নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য বসছে। আল্লাহ বলে, তারা কি আমাকে দেখছে? বলে, না, দেখেনি। ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনছে, বলে আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামে দেখে নাই। এরপরেও যারা আখিরাতের আশায় বসছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দার সব গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, ফেরেশতারা ঘোষণা করতে থাকে, কুনু মাগফুরাল লাকুম, কুনু মাগফুরাল লাকুম, قد بدلت سيئاتكم حسنات। ফেরেশতারা একদল ফেরেশতা আশেপাশে আওয়াজ দিতে থাকে, তোমরা যারা আসো শেষ পর্যন্ত থাকবে, শেষ পর্যন্ত থেকে ওঠার আগেই আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যে গুনাহ নিয়ে বসছিলে, এই গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে খুশির বিষয় নয়? কাল কিয়ামতের মাঠে একজন বান্দাকে ডাকা হবে, জাহান্নামের দিকে নেওয়া হবে। ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে হিসেবে নেবেন। আল্লাহ বলবেন, কি হয়েছে, এই বান্দাকে যাও কেন? তো আল্লাহ, এই বান্দার জান্নাতে যাওয়ার মতো নেকি কোনো পুঁজি পাওয়া যায় না। আল্লাহ বলে, দেখো তার জীবনের 5টি মাস আবার ভেরিফিকেশন করো, দেখো। ফেরেশতা দেখে বলবে, আল্লাহ তো পাওয়া যায় না। আল্লাহ বলে, আবারও দেখো। শেষ পর্যায়ে ফেরেশতা তার জিন্দেগির 5টি মাস আলোচনা, পর্যালোচনা, ভেরিফিকেশন করে তদন্ত করে দেখবেন পাওয়া যায় না। তবে ওই সাহেবপাড়া মসজিদে একদিন ওলামায়ে কেরামদের মাহফিল হয়েছিল, দ্বীনি মজলিস হয়েছিল। সেখানে দ্বীনি মজলিসে আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে অল্পক্ষণ সময় বসেছিল, এছাড়া আর নাকি পাওয়া যায় না। আল্লাহ বলেন, ফাবিইজ্জাতি ওয়া জালালি, ফাবিইজ্জাতি ওয়া জালালি লা আদখুলান্নাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইজ্জতের কসম, জালালের কসম, যেই বান্দা আমি আল্লাহ তাআলার মহব্বতে একটু সময় কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামের সোহবতে বসছে, ওই কারণে এই বান্দার কোনো নেক আমল থাক আর না থাক, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জান্নাতি সামিয়ানা আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দান করেছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, ইতিপূর্বে আলোচনা শুনছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরত্ব কিয়ামতের মাঠে উম্মতের সুপারিশ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ইন্নী উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল বলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া করার সুযোগ দান করেছেন, যেই দোয়া অবশ্যম্ভাবী কবুল, 100 কবুল হবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ দান করছেন, কিন্তু প্রত্যেকটা নবী সমস্ত নবীরা দুনিয়া থেকে ওই দোয়া করে গেছেন। কেউ নিজের পরিবারের জন্য করছেন, কেউ উম্মতের জন্য করছেন, কেউ গ্রামবাসীর জন্য করছেন, কেউ সন্তানের জন্য করছেন। আমার নবী বলেন, ওই দোয়াটা আমি দুনিয়া থেকে করি নাই, এই দোয়াটা আমি স্পেশাল স্টকে রেখে দিয়েছি। কিয়ামতের মাঠে যখন আমার উম্মতরা, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, আমি আল্লাহর সামনে ওই দোয়া করে আমার এই গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে ফিরে আমি আমার জান্নাতে নিয়ে যাব। এটা হলো আমাদের নবী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুর রাসূল,
সমস্ত নবীদের সর্দার আমাদের নবী। কেমন নবী? আমরা কেমন উম্মত? قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الجنة على الأمم على الأنبياء حتى أن أدخلها وإن الجنة حرمت على الأمم حتى أن يدخل أمتي। রাসূল বলেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলব না, জান্নাতে না যাব, আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। আর আমার এই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। এই জন্য এই নবীকে আমাদের মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। মুসলমান ভাই আমার, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মৌলিক কথা আমাদের জন্য বর্ণনা করছেন। মৌলিক কথা কি? আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর আনুগত্য করা, দাসত্ব করার জন্য, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবন যাপনকে পরিচালিত করার জন্য। কিন্তু দুনিয়াতে আসার পরে শয়তানের ধোঁকায় আমরা সেগুলো ভুলে যাই, আল্লাহর কাছে আল্লাহর কালাম পড়ি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করি না। এর পিছনে কারণটা কি? কোন বস্তুটা আমরা হারাইছি? আমাদের হৃদয়ে কোন বস্তুটা নাই? যেই বস্তু না থাকার কারণে আজকে আমাদের নামাজ ভালো লাগে না, আমাদের ইবাদত ভালো লাগে না, আল্লাহ আল্লাহ ভালো লাগে না, এক কথায় আল্লাহর জীবন বিধানকে ভালো লাগে না। কোন বস্তুর কারণে? ওই বস্তুটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, ফাসাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সকলেই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস করল না। আল্লাহ তাআলা বলেন, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, কিয়ামত পর্যন্ত জান্নাতে বিতাড়িত, এখান থেকে চলে যাও। শয়তান জানে আল্লাহ যতই রাগান্বিত হোক, এরপরেও আল্লাহর কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ কবুল করে। শয়তান আল্লাহকে বললেন, আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত একটু সময় দিয়ে দেন। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সময় দিয়ে দেওয়া হলো। এবার শয়তান বলে, লা উফিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ যে আদমের কারণে আজকে আমি বিতাড়িত, কিয়ামত পর্যন্ত তোমার রহমত থেকে দূরে বলুন, ওই তোমার আদম বনে আদমকে আমি সবগুলোকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে ছাড়ব। আল্লাহ বলেন, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, যারা আমার ঈমানদার বান্দা, নেককার বান্দা, এদেরকে জাহান্নামে নিতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিল, আমার ফেরেশতারা, শয়তান আমার বান্দাদেরকে গুনাহ করাবে, নেক কাজ করতে দিবে না, তুমি এক কাজ করো, ইদা হাম্মা আবদি বিহাসানাতিন ফাকতুবহা ওয়া ইদা ফাআলাহা ফাকতুবহা আশরা وإذا هم عبدي بسيئة فلا تكتبها وإذا فعلها فاكتبها واحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, কিরামান কাতিবিন, শুনে রাখো, আমার বান্দা যখন কোনো নেক কাজ করার চিন্তা ভাবনা করবে, ইরাদা করবে, নিয়ত করে বসবে, আমার বান্দা যখন কোনো ভালো কাজের চিন্তা করবে, নামাজে যাওয়ার চিন্তা করবে, মসজিদে আসার চিন্তা করবে, মাহফিলে আসার চিন্তা করবে, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে এখনো আসে নাই, এখনো মসজিদ পর্যন্ত যাই নাই, শুধুমাত্র নিয়ত করেছে, তো সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা নেকি রেখে দাও। ওই কাজ নিয়তের সঙ্গে সঙ্গে করে ফেলবে, মসজিদে এসে যাবে, মাহফিলে এসে যাবে, কোরআন তেলাওয়াতের নিয়ত করছে, কোরআন তেলাওয়াত করে ফেলবে। যখন বান্দা তেলাওয়াত করার নিয়ত করছে, তেলাওয়াত করে ফেলছে, সাদকাত দান খয়রাত করার নিয়ত করছে, সঙ্গে সঙ্গে সাদকাত করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই বান্দার এক নেকি নয়, কমপক্ষে 10টি নেকি রেখে দাও। ওই হাম্মা ওয়াদি বিসাইয়া, আর কোন বান্দা যদি একটা গুনাহের কাজের নিয়ত করে বসে, পাপ করবে, মিথ্যা কথা বলবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, নিয়ত করে বসছে, তুমি গুনাহ লেখো না, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা ওই গুনাহ
গুনাহকে তার নিয়ত দ্বারা পরিপূর্ণ না করে ওই গুনাহের মধ্যে লিপ্ত না হবে, এতক্ষণ পর্যন্ত তুমি একটাও গুনাহ লিখবে না। ওয়াইদা ফালাহা ফাকতুবহা ওয়াহিদা, যখন আমার এই বান্দা ওই নিয়তের সঙ্গে ওই গুনাহের কাজ করে ফেলবে, মিথ্যা কথা বলে ফেলবে, চুরি করে ফেলবে, জেনা করে ফেলবে, সুদ নিয়ে ফেলবে, ঘুষ নিয়ে ফেলবে, তো ওই বান্দা ওই গুনার জন্য মাত্র একটা গুনাহ তার আমলনামায় লিখে দাও। আর অপেক্ষা করতে থাকো বান্দা তওবা করে কিনা। যখন এই বান্দা গুনাহ থেকে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে হাত উঠে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহ করার পরে ওই গুনার আমলনামায় একটি গুনাহ লেখা হইল, কিন্তু বান্দা ঈমানের কারণে কিছু ভুল করে আসে আল্লাহর দরবারে হাত উঠে আমার কাছে ক্ষমা চায় আর বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এই গুনার উপরে লজ্জিত হইয়া আমার বান্দা যখন আমার কাছে হাত তুলে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। ফেরেশতা ওই বান্দার যেই একটা গুনাহ তুমি লিখেছিলা ওই গুনাহকে পরিপূর্ণ ক্ষমা করে দাও। শুধু তাই নয়, ওই তওবা করার কারণে ওই বান্দার একটা গুনাহ যখন তুমি তার আমলনামা থেকে মিশে ফেললা, শুধু তাই করো না, বরং তওবার কারণে ওই বান্দার আমলনামায় আরেকটি সওয়াব লিখে দাও। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার বড় অফার, বড় সুযোগ করে দিয়েছে। এরপরেও আমরা কেন আসি না, কেন করতে চাই না? আল্লাহ বলেন এর কিছু কারণ হলো তোমাদের হৃদয়ে, দিলের ভিতরে আমি আল্লাহর ভয় না। আমাদের নামাজ ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে ভালো লাগে না। এর পিছনে মূল কারণটা হলো আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কোনো বান্দার হৃদয়ে এসে যায়, এই বান্দার দ্বারা আল্লাহর কোনো বিধান কখনো লঙ্ঘন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কোনো বান্দার দিলে এসে যায়, এই বান্দা কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহর ভয় যদি কোনো বান্দার ভিতরে এসে যায়, এই বান্দা কখনো খুন খারাপি করবে না। আল্লাহর ভয় যদি এই বান্দার হৃদয়ে বসে যায়, ফজরের নামাজ কাজা হবে না। আল্লাহর ভয় যদি এই বান্দার হৃদয়ে বসে যায়, বাজারে মাপ করতে মাপের মধ্যে কম দিবে না, এক কথায় কোনো ইবাদতও কমতি হবে না। আল্লাহর বান্দার ভয় যদি হৃদয় থেকে যায়, সেই সাথে মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসবে, এই বান্দা আর ঘুমাবে না। যতই আরামের ঘুম, যতই গরমের লাফের ভিতরে ঘুম পারুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ওই হৃদয়, ওই বান্দাকে তার চোখের ঘুম দূর করে মসজিদ পর্যন্ত যাইতে বাধ্য করে দিবে। মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় বান্দার হৃদয়ে যদি এসে যায়, ওই বান্দা কখনো মিথ্যা কথা বলবে না। ফাঁসির কাষ্টে ঝুলতে হলে ফাঁসির কাষ্টে ঝুলবে, যদি মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ করবে, সন্তান সন্ততি চলে যায় তবু মিথ্যা কথা বলবে না, ধন সম্পদ নষ্ট হয়ে যায় তবু কখনো মিথ্যা কথা বলবে না। কারণ মিথ্যা কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে বিনষ্ট করে দিবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, ইতিহাসের সবচেয়ে বড় জালেম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এমন জালেম ছিল, মানুষের রক্ত না দেখলে তার ঘুম আসতো না, দৈনন্দিন মানুষকে খুন করে তার ঈর্ষা ছিল, মানুষের রক্ত দিয়ে গোসল করতো। এমন একটি জালেম বাদশা হাজ্জাজ বিন ইউসুফের কাছে কোনো মানুষের নালিশ গেলে ওই মানুষের জন্য পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতো না, দ্বিগণ্ডিত করে ফেলতো। দুইজন যুবক ছিল, হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ গেল, দুইজন যুবক দুই ভাইদের জন্য
হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন নালিশ যায়, হাজ্জাজ বিন ইউসুফ বলল, দুই ভাইকে ধরে নিয়ে আসো। দুই ভাইয়ের কাছে যখন হাজ্জাজ বিন ইউসুফের এই বার্তা বুঝলো, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পলায়ন করলো। আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ এই দুই সন্তানকে খুঁজে পাওয়া গেল না, খুঁজে পাইতেছিল না। শেষ পর্যায়ে তার মন্ত্রী পরিষদদেরকে ডেকে বলল, ওই দুই সন্তান 1 বছর হয়ে গেল, তাদের কোনো খোঁজ নাই, বের করো, খুঁজে খুঁজে বের করো। ওই দুই সন্তানকে আমার বড্ড প্রয়োজন, তাদেরকে খুঁজে বের করো। মন্ত্রী পরিষদের একজন বিচক্ষণ ব্যক্তি বলল, জনাব, দুই সন্তান তো ফেরাই আসেনি, বাড়ি তাদের নাই, বাড়িতে নাই, প্রায় দূরত্ব গোপন করে আছে। ওই দুই সন্তানকে যদি বের করতে চান, ওই দুই সন্তানকে যদি আপনার হাতের নাগালে পেতে চান, ওই দুই সন্তানকে যদি আপনি খোঁজ পাইতে চান, তাহলে ওই দুই সন্তানের পিতাকে আপনি ধরে নিয়ে আসেন, পিতাকে অ্যারেস্ট করে আপনার সামনে এসে জিজ্ঞাসা করেন, তাহলে ওই দুই সন্তানের খোঁজ তার পিতা নিশ্চয় দিয়ে দিবেন, কারণ ওই সন্তানের পিতা কখনো মিথ্যা কথা বলে না। মুসলমান ভাই বলে, আমার হাজ্জাজ বিন ইউসুফ বলল, ঠিক আছে, যাও, ওই দুই সন্তানের পিতাকে আমার সামনে হাজির করো। সঙ্গে সঙ্গে ফোর্স দিয়ে ওই দুই সন্তানের পিতাকে বাড়ি থেকে অ্যারেস্ট করে তার সামনে হাজির করলো। ঘটনা এমন, এই ফোর্স যখন এই দুই সন্তানের বাড়িতে এসে তার পিতাকে অ্যারেস্ট করবে, আর 1 ঘন্টা আগে ওই পলাতক দুই সন্তান বাড়ির মধ্যে প্রবেশ করেছে। এমন টাইম বাদশার সামনে যখন ওই দুই সন্তানকে আনা হলো, দুই সন্তানের পিতাকে যখন আনা হলো, দুই সন্তানের পিতাকে যখন বাদশার সামনে উপস্থিত করা হলো, বাদশা ডাকতে বলে, আইনা ওয়ালাদুকুম ওয়াল ফিরার, ও মুরব্বী, তোমার ওই দুই সন্তান যারা দীর্ঘদিন যাবৎ পলাতক অবস্থায় আছে, পলায়ন করে আছে, ওই দুই সন্তান কোথায়? ওই দুই সন্তানের খোঁজ আমাকে দেওয়া, আমি খোঁজ জানতে চাই। সঙ্গে সঙ্গে এই পিতা চিন্তা করলো, কি বলবো বাদশার সামনে, যদি বলে আমার সন্তান আমার বাড়িতেই আছে, এক্ষুনি মাত্র বাড়িতে প্রবেশ করেছে, তাহলে আমার এই দুই সন্তানের মাথা একটা দ্বিগণ্ডিত হয়ে যাবে, জল্লাদ তাদেরকে দ্বিগণ্ডিত করে ফেলবে, আমার ওই দুই সন্তানের বাঁচার কোনো কায়দা থাকবে না। আর যদি মিথ্যা কথা বলে, আমার সন্তানের খবর আমি জানি না, কোথায় আছে আমার সন্তান আমার জানা নাই। কিন্তু যদি এই কথা বলে মিথ্যা কথা হয়ে যায়, মুসলমানকে আপনি মিথ্যা কথা বলে, আমি যদি মিথ্যা কথা বলি, আমার ঈমান বিনষ্ট হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিথ্যার কারণে আমাকে জাহান্নামের শাস্তির মধ্যে নিবদ্ধ করে দিবেন। অথবা মিথ্যা কথা বলতে পারবো না। আমার দুই সন্তান এক তো হয়তো বাদশার সামনে কল্লা দ্বিগণ্ডিত হবে, কিন্তু মানুষের তো মৃত্যু আসবেই, সন্তান তো টাইমে সময় আসলে মৃত্যুবরণ করবে। অনেক মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমার দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয়, আমি বাদশার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। সঙ্গে সঙ্গে বাদশার সামনে ওই পিতা বলে দিল, এই মাত্র আমার দুই সন্তান দীর্ঘদিন পর্যন্ত বাড়ি থাকার পরে, দীর্ঘদিন পর্যন্ত পলাতক থাকার পরে, একটু আগেই আমার বাড়িতে দুই সন্তান প্রবেশ করেছে। বাদশার সামনে একেবারে সত্য কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। বাদশা ফোর্সকে বলে, যাও যাও, ওই দুই সন্তানকে ধরে নিয়ে আসো, অ্যারেস্ট করে আমার সামনে নিয়ে আসো। মুসলমান ভাই আমার সঙ্গে সঙ্গে বাদশার পর পুলিশকে ওই দুই সন্তানকে বাদশার সামনে উপস্থিত করা হলো। কিতাবের ভিতরে আছে, তারা আলু পাড়াই দাহুমা, দুই বাচ্চা কম্পমান ছিল, কাঁপতে কাঁপতে বাদশার সামনে উপস্থিত। বাচ্চা দয় জানে, যুবক দয় জানে, আজকে আমাদেরকে বাদশার সামনে উপস্থিত করা হয়েছে, আমাদের বাঁচার কোনো অধিকার নেই। এমন একটি জানেন বাদশা, এই বাচ্চা যার বিরুদ্ধে নালিশ করে তার পৃথিবী থাকার কোনো অধিকার থাকে না। মুসলমান বন্ধুরা আমার, ওই দুই বাচ্চা কম্পমান ছিল, বাদশার সামনে যখন উপস্থিত করা হলো, বাদশা তার চেহারা দেখে রাগান্বিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে অর্ডার করলো, এই দুই সন্তানকে আমার সামনে, শুধু আমার সামনে নয়, ওই পিতার সামনে, আমার সামনে এই দুই বাচ্চাকে দ্বিগণ্ডিত করে দাও। জল্লাদ উন্মুক্ত তরবারির সামনে দিকে অগ্রসর হয়, দুই বাচ্চার কল্যাণকে দ্বিগণ্ডিত করে দিবে, দুই বাচ্চাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। সন্তান কাঁদে, পিতাও কাঁদে, কাঁদতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, ও মাওলা
দুই সন্তানকে বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথা বলেছি। সত্য মানুষকে নাজত দিয়ে দেয়, মিথ্যা মানুষকে হালাক করে দেয়, আমি সত্য কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার দিল তো তোমার হাতে, ইন্না কুলুবা আদম বাইনা ইসবাইর রহমান। আল্লাহ নবী বলে মানুষের দিল তো আল্লাহর হাতে, ইউকাল্লিবু কাইফা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কখন কার দিল কখন ঘুরে দিবে। পাক্কা কাফেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দিলকে ঘুরে দিতে পারে। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আমরা সকলেই কম বেশি জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য যায় কল্যাণ নেবে, পুরস্কার ঘোষণা হয়ে গেছে, মুহাম্মাদের মাথা দিয়ে নিতে পারবে তাকে 100টি লাল উট দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই পুরস্কার আমাকেই গ্রহণ করতে হবে, আমি এই পুরস্কার নিব। মুহাম্মাদের মাথা এনে আমি কাফেরদের সামনে উঠবাসাই বা আবু জেহেল আবু লাহাবের হাতে উঠে দিয়া 100টা উট আমি পুরস্কার হিসেবে লুফিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমর তোমার দিল তো আমি আল্লাহর হাতে। কার দিল? তোমার দিল তো আমি আল্লাহর হাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য হযরত ওমর উন্মুক্ত তরবারি ছুটছে। সাহাবায়ে কেরাম যখন দূর থেকে দেখে ওমর আসছে উন্মুক্ত তরবারি নিয়ে, রাসূলকে বলে রাসূল আমরা এখান থেকে একটু আত্মগোপন করে যাই, পালন করি। এবার তো পালন ওমর আসছে, ওমরের হাতের থেকে বাঁচার মতো ক্ষমতা কারো তো নাই। ওমর মুক্ত তরবারি নিয়ে আসে, আপনার ক্ষতি করে বসবে, আপনাকে হত্যা করে বসবে, এখান থেকে চলে যাই, একটু আমরা আত্মগোপনে যাই। আর নয় আপনি আমাদেরকে অর্ডার দেন, আমি ওমরকে আমরা ধরে ফেলি, তাকে হত্যা করে ফেলি। আল্লাহ নবী বললেন না না না, ওমরকে আমার সামনে আসছে না। যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে ভাব, আল্লাহ বলে ওমর তোমার দিল তো আমি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা দিলটাকে এমন ঘুরে দিলেন, ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা দুনিবে দূরের কথা, সঙ্গে সঙ্গে রাসূলের কাছে এসে হাত দিয়া বায়াত করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতে বন্ধ করো। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ যখন এই দুই যুবক সন্তানদেরকে দুই ভাইকে দ্বিগণ্ডিত করার হুকুম দিয়ে দিল, আল্লাহ পাক কলমকে তেরা করে দিল, একটু বড় করে দিল, দিলের ভিতরে রহম করে দিল। যখন জল্লাদ উন্মুক্ত তরবারি নিয়ে এই দুই ভাইকে হত্যা করার জন্য যখন সামনে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজ্জাজ বিন ইউসুফের দিলের ভিতরে কম্পন সৃষ্টি করে দেয়। কি যেন একটা প্রকম্পিত অবস্থা হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কাঁপা শুরু হয়ে যায়, কাঁপতে কাঁপতে শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক দেওয়া জল্লাদ থামো থামো, মাহিয়া জল্লাদ থেমে যাও থেমে যাও, এই দুই সন্তানকে আর হত্যা করা হবে না, কল্লা দ্বিগণ্ডিত করার প্রয়োজন নাই। সন্তানের বাপকে দেখে বলে আমি তোমার দুই সন্তানকে ক্ষমা করে দিলাম, বিসিদিকা তুমি যে আমার সামনে তোমার দুই সন্তান দ্বিগণ্ডিত হবে জানার পরেও যখন মিথ্যা কথা বলো নাই, সত্য কথা বলেছ, ওই সত্য কথা বলার কারণে আমি তোমার দুই সন্তানকে ক্ষমা করে দিলাম। বলেন তো দেখি, এই যে এই পিতা তার দুই সন্তান দ্বিখণ্ডিত হবে জানার পরেও মিথ্যা কথা না বলে, মিথ্যার আশ্রয় না নিয়ে সত্য কথা বলছে, এর কারণটা কি? দিলের ভিতরে ছিল কার ভয়? আল্লাহর ভয়। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থেকে যায়, আমার জবান দ্বারা কখনো মিথ্যা কথা হবে না। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, হাত দ্বারা গুনাহ হবে না। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকলে জবান দ্বারা গুনাহ হবে না। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকলে চোখ দ্বারা গুনাহ হবে না। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকলে মস্তিষ্ক দ্বারা গুনাহের চিন্তা কখনো হবে না। এই জন্য আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুমি আমাকে ভয় করো, তুমি আমাকে ভয় করো, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমি যেভাবেই চলি যেই দিকেই যাই, যা কিছু করি না কেন, জিন্দেগির পাই টু পাই হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে।
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হইতে হইবে, দাঁড়াইতে হইবে। আল্লাহর সামনে আমার জিন্দেগির সব পাই টু পাই হিসাব দিতে হবে। ওই দিনের কথা স্মরণ করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর এই ভয় দিলে পোষণ করে সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত কুকর্ম থেকে, সমস্ত নাফরমানি থেকে, সমস্ত গুনাহ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ঠিকানাই হলো আমার জান্নাত। এই জন্য দিলের ভিতরে আগে আনতে হবে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের হৃদয়ে না থাকার কারণে আজকে বেমালুম আমরা বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত। এর কারণটা হলো যখন আমরা গুনাহের কাজ করি তখন আল্লাহকে ভুলে যাই। আর যদি আমার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, গুনাহের দিকে পা বাড়াতেই কলব থেকে ব্রেক চেপে দিলে খবরদার তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওই দিন তোমার জিন্দেগির পাই টু পাই হিসাব আল্লাহর সামনে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ রাতে প্রজাদের অবস্থা অবলোকন করার জন্য ঘর থেকে বাইরে হয়। কোথাও যাইতেছিল, যাইতে যাইতে একটা ঝুপড়ির পাশে আসছে ছোট্ট একটা বেড়ার ঘর। পাশে এসে যখন দেখেন ঘরের ভিতরে থেকে কি যেন একটা আওয়াজ আছে, মা মেয়েকে ডাকতে বলেন। শেষ রাত্রে এখনো শোনার ঘর নাই। মা তার মেয়েকে ডাকতে বলে, ওঠো মা ওঠো, বকরি দহন করো, বাজারে যাইতে হবে, বাজারে দুধ বিক্রয় করতে হবে, তুমি একটু উঠো, বকরি দহন করে ওই দুধের ভিতরে পানি মিশিয়ে দাও, পানি মিশিয়ে দাও, 1 কেজি দুধ 4 কেজি বানায় দাও, 2 কেজি দুধ 3 কেজি বানায় দাও, 4 কেজি দুধ 5 কেজি বানায় দাও। গভীর রাত্রে উঠে শেষ রাত্রে গোপনে গোপনে কাজটা সেরে নাও। সকালবেলা বাজারে যাইতে হবে, বেশি দামে তোমার দুধটাকে বিক্রি করতে হবে। ছোট্ট মা, ছোট্ট মহিলা এখন কেমন বালেক পাত্র হবে, ডাক দিয়ে বলে, মা তুমি জানো না এদেশের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরে জানতে পারে আর বুঝতে পারে আর শুনতে পারে আমরা দুধের ভিতরে পানি মিশিয়ে দিয়েছি, তাহলে আমাদের মাথা থাকবে না, আমাদের কঠিন প্রহার করবে, শাস্তির সম্মুখীন হতে হইবে। মা ডাকতে বলে, ও বেচা, ও বেচারি, ও বেটি, কোথায় ওমর? শেষ রাত্রে ওমরের পাশান কোথায়? ওমর কোথায় ঘুমাইছে আর আমরা কোথায় আছি? এই শেষ রাত্রে এখনো তো খেয়াল হয় নাই, এখনো সবে সাদের হয় নাই, কেউ তো তোমাকে দেখবে না। যখনই সঙ্গে সঙ্গে মায়ের কথা বললো, ওমর তো দেখবে না, এই রাত্রে ওমরকে কোথায় পাইবে? ওমর তোমাকে কেমনে দেখবে? সঙ্গে সঙ্গে ওই মেয়ে ডাকতে বলে, মা ফাইনাল্লাহ, ওমর যদি আমাকে না দেখে, পৃথিবীর কেউ না দেখুক, এই রাত্রে তো আমার আল্লাহ আমাকে দেখে ফেলবে। আল্লাহু আকবার। মেয়ে বলতেছে, মা আপনি তো বলছেন ওমর দেখবে না, কিন্তু শেষ রাত্রে আমি পানি দিয়া দুধের ভিতরে পানি মিশাইবো, ওমর না দেখলে তো আল্লাহ তাআলা ওমরের খোদা দেখবেন, ওই খোদার চোখকে আড়াল কেমনে করবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সকলেই জানি। 7টা দরজা বন্ধ করে দিয়ে 7ম তলায় জুলাইখা ইউসুফের প্রেমে আসক্ত হয়ে তাকে কুকর্ম সাজানোর জন্য তার বাড়ির গোলাম তাকে নিয়ে গেছে। 7টা দরজা বন্ধ করে 7ম দরজার ঘরে গিয়ে সেখানে ইউসুফকে বলে, হাই তালা, তুমি আমার খুব আত্মা পূরণ করো। এই কথা বলার আগে ওই 7ম ঘরেতে একটা মূর্তি ছিল স্থানম, যেটা জুলাইখা পূজা করতো। এই ইউসুফকে এই প্রস্তাব দেওয়ার আগে জুলাইখা একটা কাপড় দিয়ে ওই মূর্তিকে ঢেকে রাখলো। ইউসুফ বলল যে ওই মূর্তিকে কেন ঢেকে রাখতেছে? বলে, আমি তোমার সঙ্গে এই যে কাজ করতে যাচ্ছি, এটা একটা গর্হিত কাজ, আর এই গর্হিত কাজ আমার মাবুদ, আমার এলা, আমার মূর্তি, আমার রব যাকে মানি তার সামনে তো করা যাবে না, এই জন্য তাকে ঢেকে দিলাম। এমন রব ঢেকে দিলে আর দেখতে পায় না। আমাদের রব কি তাই নাকি? দুনিয়ার মূর্তি চলতেও পারে না, চলতে বুঝতেও পারে না, এমন রবকে তুমি পূজা করো, এমন রবকে ভালো, যে রবের গায়ে তার মুখের উপরে একটা পাতলা কাপড় দিলে দেখতে পারে না। আমার রবকে বলে, ফানফুজুনা তানফুজুনা ইল্লা বিসুলতান, ও বাবা ভবন পড়ে বান্দা, তুই সমুদ্রের তলে কিসে গুণা করো, একদম মাটির নিচে গিয়েও গুণা করো, আমি আল্লাহ তা শেখানো আমার নজর যা। তো ইউসুফ বললো, তোমার রবের চেহারায় যদি পর্দা দেওয়ার কারণ না থাকে, কিন্তু তাহলে আমার তো একটা মাবুদ আছে, এই মাবুদের চোখ কখনো ঢাকা যায় না, অতএব আমি এই কাজ করতে পারবো না।
পারবো না। এই মেয়ে বলে, মা দুনিয়ার চোখকে তো ফাঁকি দিবেন, কিন্তু আল্লাহর চোখকে কেমন ফাঁকি দিবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে চলে গেলেন। পরের দিন সকালে ফোর্স পাঠায় দিলেন, লোক পাঠায় দিলেন, যাও ওই বস্তির ভিতরে, ঝুপড়ির ভিতরে ওই ঘর থেকে দুইজন, একজন মা আর একজন ছোট মেয়ে, তাকে ধরে নিয়ে আসা আমার সামনে। মুসলমান ভাইরা আমার, যখন ওই মা এবং মেয়েকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে আসতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসা অবস্থায়, চেয়ারে বসা অবস্থায় আছেন। দূর থেকে যখন দেখছেন ওই মা এবং মেয়েটাকে নূরের দরবারে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেল, হয়তো আমরা রাত্রে যাই কথোপকথন করেছিলাম, দুধের ভিতরে পানি মিশিয়েছিলাম, হয়তো ওমর জানে, হয়তো বা ওমর ছেড়ে গেছে, হয়তো বা ওমর বুঝতে পারছে আজকে আমাদের আর নিস্তার নাই, আজকে আমাদের আর নিস্তার নাই, আজকে আমাদের মা এবং মেয়েদের দুইজনে আসছে শাস্তির সম্মুখীন হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসার পরে যখন ওই মেয়েকে ডাক দিয়ে বললেন, মাকে ডাক দিয়ে বললেন, মা আমি একটা প্রস্তাব করতে চাই, তুমি রাজি আছো কিনা? বলে, কি প্রস্তাব করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার একটি সন্তান আছে, তুমি যদি রাজি থাকো আমার এই সন্তানকে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই, কারণ তোমার সন্তানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভরপুর রয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, এবার অ্যানসার দেন। ওই রাতের অন্ধকারে শেষ রাত্রে একটি মেয়ে দুধের ভিতরে পানি মিশাইতে রাজি হয় নাই, আল্লাহর ভয়ে পানি মিশাইতে রাজি হয় নাই, কারণ তার ভিতরে ছিল কার ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। এইজন্য আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুসলমান বন্ধুরা আমার, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলে আসবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চোখ থেকে যখন পানি বের হয়ে যাবে, বান্দার এই চোখের পানির বড় দাম আল্লাহর কাছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠে কফার নাম ধারণ করবেন, অনশ্বর হবে আমার কিয়ামতের দুর্গা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে একত্রিত করবেন। ওই সময় যখন মানুষের আমলনামা নেয়ার কারো ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, জাহান্নাম গদ 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 করতে থাকবে, নিঃশ্বাস ফেলতে থাকবে, জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ জন্ম থেকে জ্বলছি, আজকে হাসরের মাঠে মানুষ জমায়েত হয়ে গেছে, আমার আর ধৈর্য ধারণ করতে পারতেছি না, দাও আমার ভিতরে মানুষ দাও, মানুষ খাইব, দাও আমার ভিতরে মানুষ ঢুকে দাও, মানুষ খাইব। এই বলে জাহান্নাম গর্জন করতে থাকবে, গর্জনে জাহান্নাম হাসরের ময়দানে আগাইতে থাকবে, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, মানুষদেরকে নিঃশ্বাস দিয়ে তাদের গ্রাস করতে চাইবে, জাহান্নাম যখন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। মুসলমান বন্ধুরা আমার, ফেরেশতারা বুঝতে পারবে, দেখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, মাবুদ জাহান্নাম এত তৃপ্ত হয়ে গেছে, এত ক্ষুধার্ত হয়ে গেছে, জাহান্নাম তো হাসরের দিকে ছুটছে, হাসরের ময়দানের দিকে যায়, হাসরের ময়দানের দিকে জাহান্নাম গেলে তোমার সব বান্দাকে জাহান্নামে আগুনে সারাসারি করে খেয়ে শেষ করে দিবে। ও বাবা, জাহান্নামকে স্তব্ধ করে দাও, জাহান্নামকে থামায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে আটকায় দাও, কোন ক্রমে যেন আমার জাহান্নাম হাসরের ময়দান পর্যন্ত আসতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, ৭০,০০০ রহমতের ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে তার প্রতিরোধ করতে চেষ্টা করবে, জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে, জাহান্নামকে পিছের দিকে ফেলতে থাকবে, কিন্তু জাহান্নামের শক্তি এত বেশি হয়ে যাবে, জাহান্নাম এত শক্তিশালী হবে, জাহান্নাম এত ক্ষুধার্ত হবে, জাহান্নাম এত হয়ে যাবে, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামকে আটকাইতে পারবে না, জাহান্নামকে আবার জাহান্নাম হাসরের ময়দানে যাইতেই থাকবে, ফেরেশতারা অকুলার হয়ে যাবে, আটকাইতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও মাবুদ, আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামকে আটকাইতে পারি না। মাওলা, জাহান্নামের এত শক্তি হয়ে গেছে, যদি হাসরের ময়দানে চলে যায়, তোমার জাহান্নাম একটা মানুষকেও রাখবে না, সবগুলো খায় সরকার করে ফেলবে। ও আল্লাহ, তুমি জাহান্নামকে থামাও, আমরা ফেরেশতারা পারতেছি না, আমাদের শক্তি অকুলান হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই আকুতি এবং ফেরেশতাদের এই দোয়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তোমরা পারতেছো না, 70,000 ফেরেশতা 70,000 শিকল, তারপরেও জাহান্নামকে থামাইতে পারো না, জাহান্নামকে আটকাইতে পারো না। ঠিক আছে, এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জাহান্নামের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামকে তার প্রতিরোধ করার জন্য, তার শক্তিকে নিঃশেষ করে দেওয়ার জন্য, তার ক্ষুধাকে নিবারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ফোঁটা পানি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। কিতাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের ভিতরে 2 ফোঁটা পানি নিক্ষেপ করে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে, সঙ্গে সঙ্গে নাম স্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম পিছের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা ডাকতে বলবেন, ও মাবুদ কি মেডিসিন দিলা? আমরা 70,000 রহমতের ফেরেশতারা 70,000 শিকল লাগায়া জাহান্নামকে আটকাইতে পারি না, আমাদের শক্তি অপূরণ হয়ে যায়, জাহান্নাম সামনের দিকে দৌড়ায়, আমরা থামাইতে পারতেছিলাম না। এত তীব্র, এত শক্তিশালী, এত ক্ষুধার্ত হয়েছিল, কিন্তু আপনি শিকল লাগান নাই, আপনি কোনো কাজে লাগান নাই, দড়ি লাগান নাই, কিন্তু মাত্র 2 ফোঁটা পানি জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন, আর এই 2 ফোঁটা পানির কারণে জাহান্নামের আগুন নিভে গেল। শুধু নিভে গেল না, জাহান্নাম পিছের দিকে দৌড়াইতে থাকে। আল্লাহু আকবার। ও আল্লাহ, কি মেডিসিন তুমি দিলে? মাত্র 2 ফোঁটা পানি। এত পাওয়ারফুল পানি কিসের গো আল্লাহ? দরিয়ার পানি দিয়েছো নাকি জমজমের পানি দিয়েছো গো আল্লাহ, নাকি হাউজে কাউসারের পানি দিয়েছো গো আল্লাহ, নাকি আবে হায়াতের পানি মেডিসিন তুমি ব্যবহার করেছো? মাত্র 2 ফোঁটা পানির কারণে জাহান্নাম পিছের দিকে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমি আমার এই জাহান্নামের আগুন, জাহান্নামের ক্ষুধাকে খাওয়ানোর জন্য দুনিয়ার কোনো পানি মেডিসিন ব্যবহার করি নাই, দুনিয়ার কোনো পানি ব্যবহার করি নাই, দুনিয়ার কোনো পানি ব্যবহার করি নাই, জমজমের কোনো পানি ব্যবহার করি নাই, আবে হায়াতের পানি ব্যবহার করি নাই, আমি আল্লাহ হাউজে কাউসারের পানি ব্যবহার করি নাই। তাহলে মাওলা কিসের পানি ব্যবহার করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিছু আশিকিন, কিছু জাকিরিন, কিছু বান্দা আমার রয়ে গেছে, ওই বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় এত বেশি, এত বেশি, ওই বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে নিজেকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে পোষণ করে গুনাহ থেকে বিরত থাকে, মিথ্যা কথা বলে না, জীবন চাই জিন্দেগি চালায় না, সুদ ঘুষ খুন খারাপ থেকে বিরত রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার হৃদয়ে এত বেশি ছিল। নামাজের পরে হাত তুলে, শেষ রাতে নামাজ পড়ে হাত তুলে, এশার নামাজের পরে হাত তুলে, ফজর নামাজের পরে হাত তুলে নির্জনে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে যাবে আর বলে, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই কথা বলে আমি আল্লাহর কাছে বলে, আর আমি আল্লাহর ভয়ে তার চোখের ফোঁটা পানি বের করে দেয়, চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চোখ থেকে অশ্রু বয়ে যায়, ঝরঝর করে চোখের পানি পড়ে যায়। আমি আল্লাহর সামনে হাত তুলতে দেরি, কিন্তু তার চোখের পানি পড়তে দেরি হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই আশিকিন জাকিরিন বান্দার চোখের পানি, আমার ওই নারী পুরুষের চোখের পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সংরক্ষণ করে দিয়েছিলাম। আমি আমার ওই আশিকিন জাকিরিন যেই বান্দার দিলে আমি আল্লাহর ভয়, ওই বান্দার চোখের পানি দিয়া আজকের জাহান্নামকে নিয়ে দিলাম। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم قطرة الدموع تطفئ غضب النار। জাহান্নামের আগুন নিভাবে আমার চোখের পানি। রাসূল বলেন, কতরাতুদ দুমু তুতফি গাদাবান নার, চোখের 2 ফোঁটা পানি আমার জাহান্নামকে নিভাই দিবে। এই জন্য ভাই আসুন, কিয়ামতের মাঠে আমার জাহান্নামের আগুন নিভে দেওয়ার জন্য অস্ত্র আমার কাছে আছে, আমার চোখে আছে। শুধু আল্লাহকে ভয় করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধানকে জীবন বিধান মেনে এই দিনের ভিতরে একমাত্র ভয় আল্লাহ, দুনিয়ার কোনো ভয় নয়।
দুনিয়ার কারো ভয় করবো না, একমাত্র ভয় যদি আল্লাহ দেখতে পারি, আর ওই ভয় নিয়ে আমি আল্লাহর কাছে হাত উঠবো আর চোখের পানি ফেলাবো। এই চোখের পানি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জাহান্নামের আগুন আমার চোখের পানি দ্বারাই নিভে যাবে। এই জন্য বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে, এই ভয় দিয়ে পোষণ করো, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, এই ব্যক্তির ঠিকানায় জান্নাত। আর রাসূল বলেন আইনানে লা তাদখুলানিন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ। দুটো চক্ষুওয়ালা, দুটো চোখ কখনো জাহান্নামে যাবে না, দুটো চোখ কখনো জাহান্নাম পড়তে পারবে না, দুটো চোখওয়ালাকে জাহান্নাম কখনো গ্রাস করতে পারবে না। ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আর ওই চোখ যেই চোখ আল্লাহর রাস্তায় পাহাড়ারি করে, এই দুই চোখ ওয়ালাকে কখনো জাহান্নামে দিবে না। তাই আসুন আমরা আমাদের হৃদয়ে আল্লাহর ভয় পোষণ করে আমরা আমাদের চোখকে অস্ত্র বয়ে দিই, স্টকে রাখি, কিয়ামতের মাঠে যেন আমাদের জাহান্নাম এই চোখের পানিতে ডুবাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এবং আল্লাহর মহব্বত সকলের দিকে দিয়ে দিও। সকলে চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।